ऑल इंडिया कांग्रेस पार्टी के लेबर विंग आईएनटीयूसी ने बेलघरिया स्टेशन के हॉकरों को हटाए जाने का विरोध किया। पश्चिम बंगाल में सत्ता परिवर्तन के बाद से ही इलीगल इंक्रोचमेंट को लेकर प्रशासन का बुलडोजर एक्शन एक्टिव हो गया है। हॉकरों को हटाने के नाम पर हॉकरों की दुकानों को या तो बुलडोज किया जा रहा है या फिर उनकी दुकानों को वहां से हटाने पर मजबूर किया जा रहा है। नॉर्थ 24 परगना के अंतर्गत बेलघरिया स्टेशन पर भी हॉकरों के साथ ऐसी ही कहानी दोहराई गई। 7 जून के रोज बेलघरिया के कांग्रेस वर्कर्स और आईएनटीयूसी के क्षेत्रीय नेताओं और कर्मियों ने हॉकर्स हटाने के काम की निंदा की और अपना विरोध जताते हुए बेलघरिया स्टेशन के हॉकरों के साथ खड़े रहने का आश्वासन दिया। যে উচ্ছেদ হচ্ছে তাকে নিয়ে কি বলবেন? শুনুন, এই উচ্ছেদটা একটা ওরা ছেলে খেলা করছে না, ওদের পরিকল্পিত। সারা ভারতবর্ষে সমস্ত রেলের সম্পদ বিক্রি করার একটা পরিকল্পনা ওরা নিয়ে নিয়েছে। তার মধ্যে প্ল্যাটফর্মও আছে। আম্বানি আদানিরা বলেছে ওই নোংরা প্ল্যাটফর্ম আমরা নেব না, ওই হকার শুদ্ধ প্ল্যাটফর্ম চলবে না, আমার খালি হকারের প্ল্যাটফর্ম চাই, যেখানে আমি বড় বড় হকারদের বসাবো এবং তারা এখানে এয়ার কন্ডিশন স্টল করবে, বিভিন্ন রকম খাবার দেবে। ওই এক বোতল জল 100 টাকায় বিক্রি হবে, এক কাপ চা 40 টাকায় বিক্রি হবে। এটা পরিষ্কারভাবে জেনে রাখা দরকার। আর আজকে আমরা এখানে এসেছি শুধু হকার নয়, সমস্ত খেটে খাওয়া মানুষ। একটা লোক ট্রেনে বছরের পর বছর হকারি করে, তাকে আজকে বলছে তুমি ট্রেনে উঠতে পারবে না, তোমায় 440-400 টাকা ফাইন করতে হবে। আজকে একটা তানাশাহি চলছে, একটা চরম অত্যাচার চলছে। মানুষগুলো খাবে কি? চাকরি নেই, বাকরি নেই। আম্বানি আদানিকে তুষ্ট করতে হবে। ওরা যদি থাকে তবেই উনি থাকবেন, নড়ে থাকবেন না। তাই আজকে বেলঘরিয়া প্ল্যাটফর্ম নয়, সারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা একটা কথাই বলছি, যত ভয় দেখান, যত বুলডোজারের গল্প করুন, কোনো হকারকে পেটে লাথি মারেন যদি পুনর্বাসন না দিয়ে, তাহলে আমরা আজকে শুধু মিছিল করছি। আগামী দিন আমরা শুধু মিছিল করব না, আমরা বিক্ষোভ, বিদ্রোহ, লাইন অবরোধ, ট্রেন অবরোধ আমরা করবো। এটা পরিষ্কার জানিয়ে দিয়েই এটা হচ্ছে মোদি তো ভারতবর্ষটাকে পুরো বিক্রি করে দিচ্ছে, তার ছবি লাগেই বিক্রি করছে। তাই আজকে এই প্ল্যাটফর্ম বিক্রি করে দিয়েছে। তাই জন্য আমাদের যে গরিব মানুষগুলো আজকে খেত না, এই রোজগার করে খেত এই প্ল্যাটফর্ম থেকে, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তার ছবি লাগেই উচ্ছেদটা করছে। কারণ মোদি তো শুধু প্রচারে বিশ্বাস করে, আজকে প্রচারে বিশ্বাস করে বলে শুধু তার বড় বড় ছবি হচ্ছে, কিন্তু মানুষ তার তলায় না খেতে পাওয়া মানুষগুলো পড়ে রয়েছে, ভিক্ষা করছে। তাই আমরা এখানে উপস্থিত হয়েছি কংগ্রেসের পক্ষ থেকে, আইএনটিসির পক্ষ থেকে। যেভাবে সারা ভারতবর্ষকে বুলডোজার রাজ পরিণত করেছে এবং যেভাবে সারা ভারতবর্ষকে দুটো কোম্পানি যারা বিক্রি করে দিচ্ছে, তার প্রতিবাদে আমরা প্রতিদিন প্রতিবাদ করছি। এবং শুধু তাই নয়, আজকে যখন গ্যাসের দাম আবার বৃদ্ধি হচ্ছে, প্রতিদিন গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, প্রতিদিন পেট্রোলের দাম বৃদ্ধি হচ্ছে। সাধারণ মানুষ কোন জায়গায় যাবে? সেই অবস্থার মধ্যে দিয়ে যারা দিন আনা দিন খাওয়া লোক, তাদের পেটে লাথি মারার জন্য তাদের হকার উচ্ছেদ করা হচ্ছে। তাই আমাদের দাবি হচ্ছে অবিলম্বে সেই সমস্ত হকারদের অবিলম্বে তাদের পুনর্বাস দিতে হবে, তাদেরকে ব্যবস্থা করতে হবে, তবেই হকার উচ্ছেদ করতে হবে। তাই আমাদের লড়াই চলছে। কংগ্রেস এই সবসময় সাধারণ মানুষের জন্য লড়াই করেছে, আজও লড়াই করছে। এই উচ্ছেদ নিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আমরা সারা পশ্চিমবাংলা ব্যাপী দেখতে পাচ্ছি হঠাৎ বুলডোজারের মাধ্যমে হকার উচ্ছেদ হচ্ছে, স্টেশনে হকার উচ্ছেদ হচ্ছে। আমরা বলছি যে যারা আজকে সারা ভারতবর্ষ জুড়ে নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে, কারো অধিকার নেই কোনো বেআইনি জমিতে বসে হকারি করা। কিন্তু আমাদের দাবি একটাই, যে তাদের আগে পুনর্বাসনের দেওয়ার একটা ব্যবস্থা করুন। এই পুনর্বাসনের ব্যবস্থার মাধ্যমে আপনারা যদি তাদের আগের থেকে জানিয়ে একটা সঠিক পন্থাও দেখিয়ে দিতেন, তাহলে আজকে এই হাজার হাজার হকারেরা তারা ঘর ছাড়া হতো না, তাদের আজকে কান্নাকাটি করছে, এই অবস্থায় তারা দুরবস্থায় পড়তো না।